বিয়ের দিনই রণর সত্যিটা জানতে পারছে ঝিনুক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঝিনুকের বিয়ে হয়ে যাচ্ছে, আর তার জন্য কমলার চিন্তার শেষ নেই। কমলা পল্লবীর বিয়ের সিনটা আবার মনে করতে থাকে, আর যার জন্য অনেক বেশি কষ্ট পেতে থাকে। তখনই পল্লবী এসে বলে, মা, তুমি আবার পুরনো কথাগুলোকে ভাবছো? এসব কথা ভেবো না। একটা কথা মাথায় রাখবে, যে আমাদের ঝিনুকের কপাল আমার মতো না। ওর কপাল অনেক ভালো, আর ও সুখে শান্তিতে সংসার করবে। দেখো, অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না। তবে যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবো না, যা হচ্ছে সেটাতেই মন দাও। আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। কমলা বলে, আসলে কোনো কিছুই তো আর এত সহজে ভুলতে পারি না, তাই মনের মধ্যে অদ্ভুত একটা ভয় যেন কাজ করছে। ঠিক সেই মুহূর্তেই তখনই ঝিনুক চলে এসেছে। ঝিনুক এসে সবাইকে বলে, সবাই তোমরা কোথায় গেলে? আজকের পর থেকে আমি তো অনেক বেশি পর হয়ে যাব, তাই না? তোমাদের সবাইকে আমি খুব মিস করব। এরপরেই তার বাবা এসেছে আর বলে, না, একদম মিস করতে হবে না। যখনই মনে হবে তুই মিস করছিস তখনই চলে আসবি, তাহলেই তো হয়ে যায়। তোকে আমরা কত ভালোবাসি বলতো। তোকে ছাড়া আমরাই বা থাকবো কি করে? আমাদের কতটা কষ্ট হবে কি একবারও ভেবেছিস? তখনই ঝিনুক বলে, আমি যে পারছি না বাবা, আমি বিয়ে করতে চাই না। তখনই সম্রাটের কথাই বারবার ভাবছিল ঝিনুক। আর এরপরেই কমলা বলে, এখন তো সম্রাট তোর কাছে অনেক বেশি কিছু। বিয়ের পর দেখবি তোর জগৎ বলতে শুধুমাত্র সম্রাটই হয়ে গেছে। এটা ঠিকই যে তুই আসবি, এই বাড়িতে থাকবি, আমাদের সবার সাথে কয়েকটা দিন কাটাবি, কিন্তু এটাই নিয়ম। বিয়ের পরে মেয়েরা স্বামী ছাড়া আর কাউকে সেভাবে মনে রাখে না, আর স্বামী ছাড়া অন্য জগতে তো থাকতেও চায় না। দেখবি তোর জগৎটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। ঝিনুক এই সমস্ত কথা শুনতে একদমই চায় না। বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এর পরের দিন দেখা যায় সবাই মিলে সম্রাটের ঠিক করা ভেন্যুতে পৌঁছে গেছে, যেখানে কিনা ঝিনুক আর সম্রাটের বিয়েটা হবে। আর সেই ভেন্যুটা দেখে সবার চোখ রীতিমতো চড়ক গাছ, আর বলে, ভাবনা চিন্তার বাইরে কত বড় একটা বিয়েবাড়ি চুজ করেছে, আর সাথে এত কিছু। সম্রাটের পছন্দ আছে, এটা বলতেই হবে। এরপরেই সবাইকে রীতিমতো গোলাপ ফুল দিয়ে আহ্বান করা হয়, আর বলা হয়, আপনাদের জন্য সমস্ত কিছু রেডি আছে। যদি কোনো মনে হয় প্রবলেম হচ্ছে অবশ্যই কিন্তু আমাদেরকে বলবেন। এমনটাই বলতে থাকে। অন্যদিকে সম্রাট ঝিনুককে দেখে বলে, দারুণ লাগছে। ঝিনুকদের বাড়িতেও যাদের যাদের ইনভাইট করা হয়েছে সবাই চলে এসেছে। এরপরেই ঝিনুক তার বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়, আর বলে, হ্যাঁ রে, তোরা সবাই এসেছিস, রণকে তো কোথাও দেখছি না। রণ কোথায়? এদিকে রণ ভাবে, তোকে যদি বলতে পারতাম ঝিনুক আমি ঠিক তোকে কতটা ভালোবাসি, তাহলে হয়তো তুই সত্যিটা জানতিস বিয়ের দিনই। কিন্তু কি করে বলবো বল? আমি যে চাই তুই সারাটা জীবন সুখে থাক, ভালো থাক, এটুকুই চেয়ে এসেছি, আর আজও এটাই চাই। এর মাঝখানেই দেখা যায় যে রণর কথা বলতে বান্ধবীরা বলে, আরে ওর সাথে তো আমাদের কারোর কোনো দেখা সাক্ষাৎ নেই, কথা নেই, কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ও কি কোনো কিছুতে আঘাত পেয়েছে? এমনটাই বান্ধবীরা বলছিল। কিন্তু ঝিনুক তখন বলে, শুনেছিলাম তো ওর যে গার্লফ্রেন্ড, সে নাকি ওকে কষ্ট দিয়েছে, কিন্তু কে সেই গার্লফ্রেন্ড কিছুই তো বললো না। এদিকে রণ তো মনে মনে অনেকটাই কষ্ট পাচ্ছে, কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না। তার মাঝখানেই ঝিনুক যখন বান্ধবীদের সাথে কথা বলে তখন বুঝতে পারে রণর কিছু একটা হয়েছে, আর রণ বিয়েতে আসবে কিনা সেটাও বারবার জিজ্ঞেস করতে থাকে। তার মাঝখানেই রণর মেসোমশাই রণর সাথে কথা বলতে চলে এসেছে, আর বলে, রণ, কালকে একবার রেজিস্ট্রারের কাছে যেতে হবে, আমাদের প্রপার্টিটা রেজিস্ট্রি করতে হবে। আর এটা শোনার পরেই রণ বলে, কালকেই যেতে হবে মেসোমণি? মেসোমণি বলে, হ্যাঁ, কালকেই একটা ভালো দিন আছে, তাই কালকেই যেতে হবে। রণ তো সে কথা শুনে যথারীতি রাজি হয়ে যায়। এদিকে রণ ভাবে, কালকেই তো ঝিনুকের বিয়ে, ঝিনুককে তো মনের কথাটা বলাই হলো না। ও কি কোনোদিনও জানতে পারবে না যে আমি ওকে ঠিক কতটা ভালোবেসেছিলাম? এদিকে দেখা যায় সবাই যখন বিয়েবাড়িতে পৌঁছে গেছে, সবাই বিয়েবাড়িটা দেখে রীতিমতো অবাক। তার বিছানা থেকে শুরু করে সবটাই সবার কাছে খুবই ভালো লাগে। সম্রাটের এই ব্যবস্থাপনা দেখে সবার যে এতটাই আনন্দ হচ্ছে। তখনই কমলা বলে, সত্যি সম্রাট, তুমি যেরকম ব্যবস্থা করেছো, যতবারই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। বাড়ির প্রত্যেকটা মানুষ কত খুশি হয়েছে তুমি কি জানো? সম্রাট বলে, সবাইকে খুশি করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। এর মাঝখানে সমর বলে, সত্যি
এই সম্রাটের যে কত টাকা পয়সা আছে সেটা বোঝা যাচ্ছে। সেই লেভেলের একটা আয়োজন করেছে, অনেক টাকাই খরচা হয়েছে। সমরের বউ তখন বলে, সম্রাট বাবু অনেক বড় মনের অধিকারী, তোমার মতন নাকি কিপটা, সব জায়গাতে কিপটামো করো তুমি। এরপরে সমর বলে, কিপটা হওয়া ভালো, বেশি বকো না, বুঝেছো। এর মাঝখানেই দেখা যায় অনুষ্ঠান তো প্রায় শুরু হয়ে গেছে, আর অন্যদিকে খুবই কষ্ট পেতে থাকে পল্লবী, কারণ তার ছোট বোনটা আজকে থেকে অন্য কারোর হয়ে যাবে। এরপরে মিঠি বলে, আচ্ছা ঝিনুক মাসির বিয়ে হয়ে যাওয়ার পরে আবার রাতের বেলাতেই ঝিনুক মাসি আমাদের সাথে বাড়ি ফিরে যাবে তো? তখনই পল্লবী বলে, না তা কি আর হয় মিঠি। কমলা তখন বলে, ঝিনুক মাসি সম্রাট মেশোর বাড়িতেই থাকবে, সম্রাট মেশোর সাথেই থাকবে, মাঝে মধ্যে আমাদের বাড়িতে ঘুরতে আসবে। আর এটা শোনার পরেই মিঠি তখন বলে, পাপার সাথে যদি মাম্মামের বিয়ে হতো তাহলে মাম্মামও আমাদের বাড়িতেই থাকতো, তাই না? আর এটা শোনার পরেই পল্লবীর খুবই কষ্ট হয়। পল্লবী বুঝতে পারে যে আজ যদি সাগর বেঁচে থাকতো তাহলে তারও একটা সুখের সংসার হতে পারত, কিন্তু এত কম সময়ে সব কিছুই যে শেষ হয়ে যাবে সেটা পল্লবী ভাবতেও পর্যন্ত পারেনি। কিন্তু পল্লবী মিঠিকে একটা কথা দেয়, তার জীবন যাই হোক না কেন পল্লবী কখনোই মিঠিকে কাছছাড়া করবে না, সারাটা জীবন মিঠিকে এইভাবেই আগলে রাখবে আর এইভাবেই ভালোবাসা দেবে, এমনটাই বোঝাতে থাকে। এদিকে বিয়ের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে। ঝিনুক এক্সপেক্ট করতে থাকে যে আজ হয়তো রণ আসবে তার বিয়েতে। রণ তো এদিকে ঠিক করে কি করে যাবে ঝিনুকের বিয়েতে, কারণ হঠাৎ করেই মেসোমণি একটা কাজ দিয়ে দিয়েছে আর সেই কাজটা করবে বলে রণ ঠিক করে। তার মাঝখানেই ঝিনুক আশা করে রয়েছে, কিন্তু সম্রাট ঝিনুকের দিকে তাকিয়ে বলে, তোমায় দেখতে অনেক সুন্দর লাগছে, যার জন্য ঝিনুকও খুব খুশি হয়ে যায়। সম্রাট যেরকমভাবে ব্যবস্থা করেছে তা দেখার পর কমলা আর দেখা যায় বাড়ির সবাই অনেক প্রশংসাই করতে থাকে আর বলে সম্রাটের মতন ছেলে হয় না।